বর্তমান সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নারীরা তার স্বামীকে তালাক দেয়। এটা আসলে শরীয়তের দৃষ্টিতে কি? শরীয়তের দৃষ্টিতে নারীরা কোনো অবস্থাতেই স্বামীকে তালাক দিতে পারে না, কিন্তু একটা বিষয় আছে যেটা কাবিন থাকে, কাবিননামা, সেখানে মুদ্দাত বলতে একটা ঘর থাকে, তাফবিজ মুদ্দাত। এই মুদ্দাতের অর্থ হলো যে স্বামী যদি চিররোগা হয়, স্বামী যদি নিরুদ্দেশ হয়, তার কোনো খোঁজ পাওয়া যায় না, তো এরকম দাম্পত্য জীবন যাপনে যদি স্বামী ব্যর্থ হয়, তাহলে স্ত্রী কি করবে? সে 6 মাস অথবা 1 বছর অপেক্ষা করার পরে স্বামীকে তালাক দিতে পারবে। এই কথার উপরে স্বামী তাকে অনুমতি দিয়া ওর কামিনীতার সই থাকে স্বামীর। এটাকে বলে তাফবিজ, অর্থাৎ স্ত্রীকে তালাক দান করার ক্ষমতা, শর্ত সাপেক্ষে স্ত্রীকে তালাক দান করার ক্ষমতা, এটার নাম তাফবিজ। এখন এই শর্ত যদি পাওয়া যায় যে কারোর স্বামী হারিয়ে গেছে, আর কোনো খবরই নেই, সে এমনভাবে অসুস্থ হয়েছে, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, অথবা দাম্পত্য জীবনে সে চরম ব্যর্থ হয়েছে, তো এই যে শর্তগুলি বলা আছে এগুলি যখন পাওয়া যাবে, তখন স্ত্রী 6 মাস অথবা 1 বছর অপেক্ষা করার পরে সে স্বামীকে তালাক দিতে পারবে, এবং সে তালাক ঘোষণা করবে এবং স্বামীকে সেটা জানানো হবে। এই নিয়ম ছাড়া কোনোভাবে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে মহিলারা কোর্টে যায় উকিলের কাছ থেকে একটা উকিল নোটিশ পাঠাই দেয় স্বামীকে তালাক দিয়ে দিচ্ছি। এই তালাক সম্পূর্ণ অবৈধ এবং এটা কোনোভাবে শরীয়ত সম্মত নয়। কামিননামাটা তো খেলা না, এটা তো একটা আইন, এবং এটা তো শরীয়ত সম্মতভাবেই সারা দেশে এটা চালু আছে এবং এটার তো বহু গুরুত্ব আছে। এই কামিননামায় যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে এবং সেই শর্তে, যে শর্ত সাপেক্ষে তাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, সেই শর্তগুলো যদি পাওয়া যায়, তখনই কেবল স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে, এবং এটা কাজীর মাধ্যমে বা তখন কোর্টের মাধ্যমে স্বামীকে যদি পাওয়া না যায়, তাহলে তার নিকটতম আত্মীয় স্বজনদেরকে এটা অবহিত করতে হবে, এই তালাকটা বৈধ হবে। এবং এরপরে ইদ্যাত আনতে সে অন্য স্বামী গ্রহণ করলে সেটা বৈধ হবে। আর এই শর্ত ছাড়া স্ত্রী যদি যে কোনোভাবেই মানে স্বামীকে একটা তালাক দিয়ে দিল কোর্টের মাধ্যমে বা উকিলের মাধ্যমে, এরপর সে নিজে যদি অন্য স্বামী গ্রহণ করে, এটা হবে সম্পূর্ণ হারাম, আর আজীবন সে জেনায় লিপ্ত থাকবে। কোনোভাবেই এই বিবাহ মানে এই তালাক বৈধ নয়। আর তালাক যখন বৈধ না হয়, তাই তালাকের পরে তার দ্বিতীয় বিবাহ কোনোভাবেই বৈধ হবে না। কারণ এইভাবে কিন্তু একটা বিরাট পাপের ব্যাপার। সন্তান জন্মলে সে সন্তান হবে জারজ, এবং তার জীবনটা জেনার মধ্যে লিপ্ত হবে। কাজে এই জন্য যে সমস্ত উকিল সাহেবরা এই ধরনের নোটিশ করেন, তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই বিষয়টা, আপনারা তো মুসলমান, এই বিষয়টা আপনারা দেখেন। আপনাদের কাছে কেউ যদি কোনো মহিলা তালাকের জন্য যায়, তা আপনি প্রথমে তার কাছে তার কামিননামাটা তলব করেন যে তোমার কামিননামাটা দেখা, ওটা কি লেখা আছে। সেই কামিননামায় যদি তালাক দেওয়ার মতো ইখতিয়ার থাকে এবং সেই পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তখনই কেবল সেই স্ত্রীকে তালাকের স্ত্রী স্বামীকে তালাকের কথাটা জানাতে পারবে, ঘোষণা করতে পারবে। এছাড়া এমনি যদি কেউ তালাক দেয়, এই তালাকের কোনো মূল্য নাই, মহিলার তালাকের কোনোই মূল্য নেই, এটা কোনোভাবেই শরীয়তে গ্রহণযোগ্য নয়। কাজে এই বিষয়টা সম্পর্কে আপনারা, যেহেতু এটা মানুষের জীবনে একটা বিরাট ব্যাপার, তার কারণ একটা মানুষের সামনের জীবন, এই জীবনটা যদি সবই মানে জেনায় রূপান্তরিত হয়, সন্তানগুলি জারজ হয়, কত বড় অপরাধ। কাজে এই জন্য এই বিষয়টা এটা মানে একটা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়। কাজে বেশি আপনারাও সতর্ক থাকবেন এবং অন্যদেরকেও এই জ্ঞান দান করতে চেষ্টা করবেন, যাতে এই জ্ঞানটা সকলে একে অপরকে যেটা বিনিময় করা হয়, এটা আপনার চেষ্টা করবেন। তিন তালাকই হবে। শোনেন, এইটা শোনেন, এইটার ব্যাপার হয়েছে কি, আপনি বিয়ে করছেন, সে সময় আপনি কি বলছেন, একবার কবুল বললেই তো বিয়ে হয়ে যায় না, 3বার বলা লাগে।
তাহলে আপনি একটা মানুষের জীবন মরণ সব কিছুর মালিক হয়ে গেলেন একটা শব্দে কবুল। তো এটা কাইটে ফেলতে আবার কতবার লাগবে? এটা তো তালাক একটা শব্দে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এটা আল্লাহ অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে তোমরা 1, 2 প্রথমে 1 তালাক দাও, তারপর দেখো 3 হায়াজ পর্যন্ত অপেক্ষা করো, দেখো তাদের মধ্যে কোনো অনুশোচনা আসে নাকি, ভুল বোঝাবুঝি এটা তারা বুঝতে পারে কিনা। তারপরে যদি হয় তাই তোমরা প্রত্যাহার করো, আবার 3 হায়াজের মধ্যে প্রত্যাহার করো। এবং 2 তালাক দিলেও তোমরা এরকম তাকে প্রত্যাহার করতে পারবে, কিন্তু 3 তালাক দিলে আর কিছু করতে পারবে না। এখন নিয়ম হলো 3টা তালাক 3টা তহুরে তাকে দিবে, কিন্তু সেটা মানুষ যদি না করে, সে যদি একসঙ্গে 3 তালাক দেয় তো 3 তালাকই হবে, কিন্তু এটা তালাকে বেদাত হবে, কিন্তু তালাক হবে, এতে আর কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যে বিশ্ববিখ্যাত 4 জন ইমাম, এই 4 ইমামের মতে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাকই হবে। তো এই 1 তালাকের কথা যেটা বলা হয় সেটা কিছু হাদিসের ভিত্তিতে বলা হয়। সেটা হলো যে শরিয়াত তো ধীরে ধীরে এটা পাকাপোক্ত 23 বছর বয়সে। প্রথম যখন নামাজ ফরজ হয়েছে তখন সাহাবীরা নামাজের মধ্যে হাঁটতো, কথা বলতো, এদিক ওদিক ফিরত, কিন্তু আস্তে আস্তে তারা সঠিক নামাজ পড়তে শিখেছে। এখন তালাক যখন এটা শরিয়াতে প্রথম শুরু হয়েছে তখন কিন্তু এই তালাকে ভুল ছিল। তখন কেউ গর্ভাবস্থায় তালাক দিল বা কেউ হায়েজ অবস্থায়, আল্লাহ বলে এইভাবে না, এটা এইভাবে করো, এটা এভাবে না, এটা এভাবে করো। তখন আল্লাহ রাসূল সেটা প্রত্যাহার করেছেন এবং সেটা তাদেরকে বুঝেই বলছেন যে এই জিনিসটা এরকম করতে হয়, যে যখন এই বিষয়টা চূড়ান্ত হয়নি। কিন্তু শরিয়ত যখন পাকাপোক্ত হয়ে গেছে তখন তো আর আপনি ওইখানে ফিরে যেতে পারেন না, তখন তো আপনি আবার গোড়ায় ফিরে যেতে পারেন না। কাজেই শরিয়ত যখন চূড়ান্ত হয়ে গেছে তখন আর আপনি বলতে পারবেন না যে ওই আল্লাহ রসুল যেরকম বলেছে যে তুমি ওভাবে না, এটা এইভাবে করো। এই হিসেবে আল্লাহ রসুল আব্দুল ইবনে ওমর একটা ঘটনা আছে যে সে তার স্ত্রীকে এভাবে তালাক দিয়েছিল। আল্লাহ রসুল ওমর ফারুককে বলে যে তোমার ছেলেকে এটা প্রত্যাহার করতে বলো, এটা ভুল করেছে, তাকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে। তো এই জন্য ওটা ছিল শরিয়ত যখন কনস্ট্রাকশন হয়। আপনি একটা কাজ করতেছেন, যখন আপনি টেবিলটা বানাচ্ছেন তখন আপনি বলছেন যে ডিজাইনটা এইরকম না, এইরকম করেন, এটা আপনি বলতে পারেন, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল তো আর আপনি বলতে পারেন না। একটা ঘর নির্মাণের ব্যাপারও আপনি যখন কনস্ট্রাকশন শুরু হয় তখন আপনি বলতে পারেন যে এটা এইভাবে না এইভাবে করেন, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল তো আপনি বলতে পারেন না, কারণ শরিয়ত চূড়ান্ত হয়ে গেছে। এখন কি আপনি আবার গোড়ায় ফিরে যেতে পারবেন? তা না। 3 তালাক দিলে 3 তালাকই হবে, এবং সকল ইমামদের মত যে 3 তালাক দিলে 3 তালাকই হবে।